নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিক্ষাক্ষেত্রে সরকারের বড় ঘোষণা। একত্রিত হল মাধ্যমিক শিক্ষা পরিষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাঁশকান্দিতে অটোর ধাক্কায় হত যুবক। ধলাই কংগ্রেসে জেলা সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভের আগুন, পুড়ল কুশপুতুল। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিক্ষাক্ষেত্রে অসম সরকারের বড় ঘোষণা। মাধ্যমিক শিক্ষা পরিষদ এবং অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্রিত করা হলো। এবার থেকে আলাদাভাবে আর কাজ করবে না এই দুটি বোর্ড। সেবা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্রিত করে গঠন করা হলো অসম রাজ্য বিদ্যালয় পরিষদ। নবগঠিত এই পরিষদের অধ্যক্ষ করা হয়েছে আর.সি. জৈনকে। উপাধ্যক্ষ হয়েছেন রুকনো গোহাই বড়ুয়া। যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালকের। মৃত যুবক কাশীপুর বড়ুগ্রামের আলী রাজা লস্করের ছেলে কিরণ হোসেন লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে বাঁশকান্দি লম্বা বস্তিতে শিলচর মণিপুর জাতীয় সড়কে। কিরণ হোসেন লস্করকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কাল রাতেই আইসিইউতে মৃত্যু হয় তার। পরিবারের লোকজন জানান, গতকাল বিকেলে যাত্রীবাহী অটোটি কিরণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সময় মতো তাকে হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হতো না বলে পরিবারের লোকজন দাবি করেছেন। কিরণ হোসেন লস্কর, তার বাবা আমি। তার বয়স 24-25 এরকম অনুমানের ভিতরে আর কি। এলো রং মিস্ত্রি, রঙের কাজ করতো। রিসেন্টলি তার বিয়া হয়েছে, 2 মাস হয়েছে। তার বিয়া হয়েছে, তার 2 মাস হয়েছে। আর এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম, যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তার ধরা দিছে না, ফালাইয়ে তৈয়া গেছে গিয়া অটো গাড়িয়ে। শুনছি অটো গাড়ি ফালাইয়ে তৈয়া গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি, 4 ঘন্টা পরে নি তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাঁশকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়া। লগে লগে মেডিকেল যাওয়ার পথে মেডিকেলে কইছে আইসিইউত তারে শিফট করতে লাগবো। আইসিইউত নিয়ে শিফট করা হয়েছে। আইসিইউত রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিইউত যখন যাওয়া হয় তখন আইসিইউ ডাক্তারে কইছে, বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হয়তো এই ছেলেটা মারা যায় না। তার বেশি লেট করা হয়ে গেছে, যার লাগে তার ছেলেটা মারা গেছে। হে বাইক লইয়া গেছিল তার বাইকিনারে স্কুলও দেওয়ার, ঘুরিয়ে আওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা হয়েছে? এটা লম্বা বস্তির রাস্তার। ধলাই উপনির্বাচনের মুখে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে দলেরই একাংশ কর্মী সমর্থক ক্ষেপে উঠেছেন। গতকাল রাতে ধলাইয়ের বিভিন্ন স্থানে অভিজিৎ পালের কুশপুতুল পোড়ান দলের একাংশ কর্মী সমর্থক। তারা অভিযোগ করে বলেন, ধলাই আসনটি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ। প্রকৃত কংগ্রেস কর্মীদের বঞ্চিত করে বিজেপির লোকদের মণ্ডল সভাপতি পদে বসিয়েছেন জেলা সভাপতি। শনিবার রাতে বড়জালেঙ্গা ব্লকের আইরংমারা এবং লোহারবন মণ্ডলে অভিজিতের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। অভিজিৎকে তারা বিজেপির দালাল বলেও আখ্যা দেন। গত লোকসভা নির্বাচনে শিলচর আসনটি বিজেপির হাতে অভিজিৎ কৌশলে তুলে দিয়েছেন বলে তারা অভিযোগ করে বলেন, এবার ধলাই আসনেও বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠে নেমেছেন অভিজিৎ। সভা ডেকেছি এই কারণে, আজ আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পালের কুশপুতুল দাহ করেছি। কারণ আমরা অনেক জর্জরিত কংগ্রেস করে, আমরা ছোটোবেলা থেকেই কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেস করে যাচ্ছি। কিন্তু আমরা কয়েকদিন থেকে দেখছি যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল উনি ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। যেমন আমরা কয়েকবার এখানে ওনাদের অবজারভারে এসে মণ্ডল প্রেসিডেন্ট গঠিত হলো, ওর পরে ওনারা নিজের ইচ্ছাকৃতভাবে মণ্ডল প্রেসিডেন্ট বদলে দেয়। আজ সে কাল সে এরকম হয়ে থাকে। সেই জন্য এবং বহিষ্কৃত রাজন পালিতকে 6 বছরের জন্য যা সাসপেন্ড করা হয়েছিল, যা যিনি এপিসিসি প্রেসিডেন্ট ভূপেন বরার বিরুদ্ধে এবং সেই অভিজিৎ পালের বিরুদ্ধে কথা বলেছিল।
তার জন্য তাকে 6 বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছিল। আবার উনাকেই নিয়ে লিপ্ত আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল। এটা আমাদের বহুত দুঃখের কথা। আমরা চাই আমাদের কংগ্রেসের মধ্যে দ্বিধাবিক্ত না করে সুন্দর মতে কংগ্রেসটাকে পরিচালনা করুক। উনি যতদিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকবে আমার মনে হচ্ছে সেই রকমই ঘটে যাবে। সেই রকম এমপি সিটটা যারা আমরা কংগ্রেস কর্মী গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা অনেক পরিশ্রম করে যাই পারি আমরা এরকমারা থেকে যতটুকু পারি ভোট দিয়ে থাকি। আমরা ক্যান্ডিডেট ছাড়া, ডিস্ট্রিক্টের কোনো কোপারেট ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কোনো কোপারেশনে আমরা ডিস্ট্রিক্ট থেকে পাই নাই, তবু আমরা যতদূর পারি আমরা ভোট গ্রহণ করে দিই। কিন্তু আমরা এটাই এপিসিসির কাছে অনুরোধ রাখছি, যতদিন প্রেসিডেন্ট রূপে অভিজিৎ পাল থাকবেন ততদিন ধলাই কংগ্রেসের 2 ভাগ হয়ে থাকবে, যেটা আমাদের দেখে মনে হচ্ছে, আমরা যেটা অবগত আছি। এবং উনি আমরা আরও শুনেছি, আমরা পেপারেও দেখেছি, নিউজ পেপার হোক ফেসবুক হোক দেখেছি, উনি অন্য একজন যার এখন পর্যন্ত যা ক্যান্ডিডেটের নাম মেনশন ডিক্লিয়ার হয়নি, আরেকজন ক্যান্ডিডেটের পক্ষপাতী নিয়ে তিনি সভা পরিচালনা করে যাচ্ছেন। শিলচর বিলপারে অমরজ্যোতি ক্লাবের ব্যবস্থাপনায় চলছে গণেশ পুজো। ক্লাব সভাপতি মলয় পাল বলেন, 3 দিন ব্যাপী এই পুজো চলবে সোমবার পর্যন্ত। 3 দিনই ভক্তদের মধ্যে চলছে মহাপ্রসাদ বিতরণ। শনিবার থেকে শুরু হয়েছে পুজো। 3 দিন ব্যাপী এই পুজোয় নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা আজকে 2 বছর ধরে পুজো করছি, গেছেবারও করেছি, এবারও করছি। এবার আজ শনিবার, রবিবার, সোমবার 3 দিন আমরা প্রসাদ বিতরণ করব। সবাইকে অনুরোধ করছি আপনারা এসে আমাদের পূজা মণ্ডপের সামনে এসে প্রসাদ গ্রহণ করুন আর সুন্দরভাবে সুস্থভাবে আমাদের পূজাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর আমরা মঙ্গলবার দিন আমাদের পূজা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অমরজ্যোতি ক্লাবের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে পূজা কমিটিকে, যে ওরা যাতে বিসর্জনের দিন সুন্দরভাবে বাবাকে সদরঘাটে নিয়ে বিসর্জন করে আসে। বাস এতটুকুই আমাদের অমরজ্যোতি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ রইল। 3 দিন ব্যাপী আমাদের এই পুজো চলবে এবং আমরা শনি, রবি, সোমবার 3 দিনই বিকেলে আমাদের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এসে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং মঙ্গলবার বিকেলে আমাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা গণেশ বাবাকে নিয়ে সদরঘাটে বিসর্জন দেব। আপনারা সবাই ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর এবং ইয়াসির যৌথ উদ্যোগে গতকাল 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জেলার একাংশ বিশিষ্ট চিকিৎসক এলাকার 2 শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়াও রোগীদের হিমোগ্লোবিন, সুগার, ব্লাড গ্রুপ এবং ইসিজি টেস্ট করা হয়। শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের সভাপতি ডাক্তার অমিত কালওয়ার, ইয়াসির সভাপতি সঞ্জীব রায়, ডাক্তার হরিয়েশ নারায়ণ, জহিরুল ইসলাম, নবজ্যোতি দে, অমর তেওয়ারি, বিশ্বজিৎ বণিক সহ অন্যান্যরা। আজকে 118 নম্বর আইরংমারা এলপি স্কুলে রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর এবং ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস এবং রোটারি ক্লাব অফ শিলচর মেডিকেল কলেজের উদ্যোগে আজকে একটা আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। এখানে প্রায় 200 রোগী আমরা আজকে পরীক্ষা করেছি। ওদের জন্য আজকে আমরা ফ্রি ব্লাড টেস্টের ব্যবস্থা, যেমন হিমোগ্লোবিন, সুগার টেস্ট, ব্লাড গ্রুপিং টেস্ট এবং ইসিজি টেস্টের ব্যবস্থা আমরা করেছিলাম। আর সাথে আমরা যতটুকু সম্ভব ওষুধ বিতরণ করেছি। আশা করি আমাদের এই প্রচেষ্টায় আজকে এই এলাকার জনসাধারণ উপকৃত হয়েছে। আইরংমারাতে আমরা যেভাবে স্বাস্থ্য শিবির আয়োজন করেছি, যে প্রচেষ্টা আমাদের এখানে আইরংমারা জিপি কমিটি করেছে, আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্রত্যন্ত অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে আমরা যেহেতু আরসিসি আছি, রোটারি কমিউনিটি কপস, আমরা গুরুদায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত দিনেও আমরা রোটারির সাথে, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সাথে আমরা অনেক ক্যাম্প করেছি। এখানে করার পরে আমাদের উৎসাহটা আরও বৃদ্ধি হয়েছে। যে ডাক্তারগুলোকে আমরা পেয়েছি, ওরা সুনামধন্য ডাক্তার শিলচর থেকে এসেছে। ওরা বিভিন্ন ব্যাপার ক্রাইটেরিয়াতে, বিভিন্ন সেক্টরে ওরা সুনাম অর্জন করেছেন। পুনাকে আজকে এই প্রত্যন্ত অঞ্চলে পেয়ে এই আইরংমারাবাসী খুব উপকৃত হয়েছিলাম। আমরা আশাবাদী আগামীতেও ইয়াসি এবং রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর যৌথভাবে আরও বড় উদ্যোগ নেবে, যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি। एंड वी शुड रीच द लास्ट पर्सन ऑफ सोसाइटी। आइरंगमारा में रोटरी क्लब की तरफ से एक कैंप कर पाया, बहुत खुशी हो। ऐसे रोटरी क्लब मेंबर और ऐसे डॉक्टर मैं कुछ सर्विस लोगों के लिए दे पाया। इधर पे हम लोग हीमोग्लोबिन, ईसीजी, शुगर सब टेस्ट करने का फैसिलिटी दिया है। बहुत खुशी हुआ ये मौका मुझे देने में। रोटरी क्लब के लिए भी मैं मेरा धन्यवाद बोल रहा हूँ। डॉक्टर अमित कलवार सर जो रोटरी क्लब का प्रेसिडेंट है, उनके लिए भी मैं इस मौका में मेरा धन्यवाद कहना चाहता हूँ। দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শিলচর রাধামাধব কলেজে। 2024 সালে সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়াদের কোর্স নিয়ে অবগত করান প্রশিক্ষকরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, হস্ততাঁত বস্ত্রশিল্প বিভাগ শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জন কলিতা, প্রশিক্ষক দেবজ্যোতি দাস, সন্দীপ চৌধুরী, বিজয়া চক্রবর্তী, রূপালী পুরকাস্ত, শম্পা বণিক দেবী প্রমুখ বক্তব্য রাখেন। যারা এনরোল করেছো তারা তো নাম এনরোল করেছো, যারা করোনি তারাও করো, কারণ সেলফ ফাইন্যান্সিং আজকাল খুব গুরুত্বপূর্ণ কোর্স, যেটা গভর্নমেন্ট চায় যে প্রত্যেকে পড়াশোনার সঙ্গে একটা করে নতুন কোর্স শিখো। কারণ আজকাল এমপ্লয়মেন্টের বাজারটা অন্যরকম,
সেখানে শুধু ডিগ্রি দিয়ে হয় না, যদি ডিগ্রি দিয়ে হতো তাহলে তোমরা সবাই কিছু না কিছু পেয়ে যেতে, সেরকম তো না। গভর্নমেন্ট চায় তোমরা নতুন নতুন কোর্স শিখো। তার জন্য আমি তোমাদেরকে ছাত্রদেরকে অনুরোধ করছি, আজকে তোমাদের ইন্ডাকশন প্রোগ্রাম করা হচ্ছে, তোমরা এই কোর্সগুলো সম্বন্ধে জানবে। এখানে সব এক্সপার্টরা বসে আছেন, তো সেখানে যারা এনরোল করোনি তারাও নাম এনরোল করো, যাতে তোমরা একটা কোর্স সম্বন্ধে ধারণা পাও, সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। এটাই আমার ঠিক আছে। তো আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমরা দেব, বুঝিয়ে দেবো কোর্স সম্বন্ধে। আর যদি তোমাদের কোনো কোর্স কোয়েরি থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। প্লাস তোমাদেরকে আমরা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে দেবো, যে যে কোর্সে যারা এনরোল করেছে সেটার জন্য একটা আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে, যেখান থেকে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। সব গ্রুপে সবাই থাকতে হবে। তো দ্যাট উই উইল ডু টুডে আফটার দ্য প্রোগ্রাম। ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজ দুধপাতিল সপ্তম খণ্ডে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 130 জনের চোখ পরীক্ষা করে 34 জনের ছানি ধরা পড়ে। ছানি শনাক্তকারীদের শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। সাউথ দুধপাতিল সাব কমিটির পক্ষ থেকে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা 402 নম্বর দুধপাতিল এলপি স্কুলে একটি ছানি শনাক্তকরণ শিবির তথা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা দেখেছি উৎসাহের সাথে এতজন লোকরা অংশগ্রহণ করেছেন এবং অনেক রোগীরা নিজের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আমরা ইয়াসি থেকে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে যে রোগীদের ছানি ধরা পড়েছে সেই 33 জন রোগীকে আগামী দিনে পর্যায়ক্রমে আমরা চৌধুরী হসপিটাল শ্রীরামপুরিতে অপারেশন করবো বিনামূল্যে। সাথে আজকে অনেক রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিছু রোগীকে ডাইরেকশন দেওয়া হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, যাতে চৌধুরী হসপিটালে ওদের ব্যবস্থা করা হবে। আজকে 120 জন ওপিডি হয়েছে, পেশেন্টরা এসেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চৌধুরী হসপিটাল এবং প্রভাবতী দেবী ট্রাস্ট ধন্যবাদ জানাচ্ছি। এবং যেভাবে বিগত দিনে আমরা অনেক ক্যাম্প করে এসেছি ওদের সাথে, আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং অনেক ক্যাম্প আমরা চালিয়ে যাবো। ইয়াসি সমাজের জন্য নিবেদিত একটা সংস্থা, আর সমাজের জন্য কাজ করার জন্য আমরা পাগল হয়ে আছি। যেখানে সুযোগ পেয়ে আমরা এগিয়ে যাই। এই বলেই আমি আবার আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যেভাবে যোগাযোগ করেছেন এবং আমাদের প্রচারটা করেছেন। প্রচারটা প্রয়োজন, কারণ আমাদের প্রচারের মাধ্যমে যেহেতু প্রিয়ম বললো যে আগামী 22 তারিখে আমাদের একটা শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিক্ষাক্ষেত্রে সরকারের বড় ঘোষণা, একত্রিত হল মাধ্যমিক শিক্ষা পরিষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাঁশকান্দিতে অটোর ধাক্কায় হত যুবক। ধলাই কংগ্রেসে জেলা সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভের আগুন, পুড়ল কুশপুতুল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।